কি বলেছে অঙ্কটা? মামুন সাহেবের মাসিক বেতন 30,000 টাকা। প্রতি মাসে তিনি 15,000 টাকা বাড়ি ভাড়া এবং 14,500 টাকা অন্যান্য জিনিস ক্রয় করেন। তিনি 7 মাসে কত টাকা জমা করেন? এখানে একটা জিনিস বুঝার আছে। কোন জিনিসটা বুঝার আছে বলতো? মাসিক। মাসিক মানে কি? মাসিক মানে হচ্ছে এক মাসে। মাসিক মানে কি? এক মাসে। তাহলে আবার একটু অঙ্কটা পড়ি। মামুন সাহেবের এক মাসের, এই যে মাসিকেরটাকে আমি কি বললাম? এক মাসের। মামুন সাহেবের এক মাসের বেতন 30,000 টাকা এবং প্রতি মাসে মানে কি? এক মাসে। এক মাসে তিনি 15,000 টাকা বাড়ি ভাড়া দেন এবং 14,000 টাকা অন্যান্য 14,500 টাকা অন্যান্য জিনিস ক্রয় করেন। 14,500 টাকার অন্যান্য জিনিস ক্রয় করেন। তারপরে প্রশ্নটা বলেছে তিনি 7 মাসে কত টাকা জমা করেন। এখানে আয় আর ব্যয় আর বেতন যা আছে সব দেওয়া আছে কয় মাসের? এক মাসের। তাহলে আগে আমাদেরকে এক মাসে কয় টাকা, এক মাসে কয় টাকা আমরা ব্যয় করি আগে আমাদের সেটা বের করতে হবে। তো এক মাসে কয় টাকা ব্যয় করি সেটা কিভাবে বের করব? এই যে এক মাসে কি করেন? বাড়ি ভাড়া দেন 15,000, আবার বাড়ি ভাড়া দেন 15,000 এবং 14,500 টাকা অন্যান্য জিনিস খরচ করেন। তাহলে এটা আমাদের কি করতে হবে? যোগ করার পরে আমার এক মাসের বেতন কত? 30,000। তাহলে তার সাথে 30,000 কি করতে হইব? বিয়োগ। তো বিয়োগ করার পরে যে টাকাটা থাকবো সেটা কি? তিনি জমা করেন। তো কয় মাসে জমা করেন? এক মাসে জমা করেন। এক মাসে যে টাকাটা আমরা জমা করব সেই টাকাটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কয় মাসের জমা বের হবে? 7 মাসের জমা বের হয়ে যাবে। হ্যাঁ, কইছিলা বুঝছি, তুমি এটা বুঝতে পেরেছো আগে, এটা তুমি কইছিলাও, এটাও আমি বুঝছি, কিন্তু এটাকে তো তোমার ওই সাধারণ ভাবে করা যাবে না, এটাকে তোমার গাণিতিক বাক্যে করতে হবে। কি করতে হবে? গাণিতিক বাক্যে করতে হবে। খেয়াল করো, আমি সমাধান করার চেষ্টা করি, জানি না আমি পারবো কিনা, তোমাদের সহযোগিতা নিয়েই আমি করার চেষ্টা করতেছি, কারণ তোমরাই আমাকে অঙ্ক শেখাও, তোমরাই আমাকে অঙ্ক শেখাও আর আমি তোমাদের সহযোগিতা করি। কি কথা বুঝতে পারছো? তো প্রথমে জানি কি করতে হবে? যোগের কাজ করতে হবে। কোনটা কোনটা যোগ করতে হবে? এই যে 15,000 আর 14,500 এটা আমাদের যোগ করতে হবে। তাহলে আমি মনে করো এইখানে একটু লিখতেছি যে আমি প্রথমে যোগ করব 15,000, 15,000 সাথে যোগ করব কত? 14,500। এইটা আমি আগে করব। তো যেটা আগে করতে হয়, এই যে আমাদের বন্ধনীর কাজ জানা আছে না নাই? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, যেহেতু যোগের কাজ আগে করতে হবে তাহলে সেটার মধ্যে আমরা কি দেব? প্রথম বন্ধনী। তাহলে যেহেতু এইটার কাজ আগে করতে হবে তাহলে এটার মধ্যে আমরা দিলাম কি? প্রথম বন্ধনী। বুঝছো না বুঝো না? কারণ এইটা যোগ করার পর এটা কার সাথে বিয়োগ দেব? কার সাথে বিয়োগ দেব? 30,000, 30,000 এর সাথে বিয়োগ দেব। কারণ 30,000টা পরে লিখতে হবে না আগে লিখতে হবে? আগে। 30,000 বড় সংখ্যাটা আগে লিখতে হবে না? তাহলে আগে লিখতে হবে। তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব, দেওয়ার পরে এখানে লিখবো 30,000। কয় হাজার? 30,000। তার মানে যোগের পর কিসের কাজ করতে হবে? যোগের পর বিয়োগের কাজ করতে হবে। তাহলে যেহেতু প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, প্রথম বন্ধনীর কাজ শেষ হলে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, তখন আমরা এখানে কি করব? এভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে নেব। বুঝছো না বুঝো নাই? দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করার পরে আমাদের তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। ঠিক না বে ঠিক? এখন তৃতীয় বন্ধনীতে অর্থাৎ 3 নম্বর কাজটা কি? আমাদের গুণ করতে হবে। কার সাথে গুণ করতে হবে? 7 এর সাথে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে সামনে কত দিতে পারি? 7 দিতে পারি। বুঝছো না বুঝো নাই? এখন তোমরা চাইলে, তোমরা যদি চাও তাহলে তোমরা এখানে এইভাবে একটা তৃতীয় বন্ধনী, এটাকে কোন বন্ধনী বলে? তৃতীয় বন্ধনী দিয়েও দিতে পারো। বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছো? ওয়াও, ও বলতেছে ওয়াও, কত সুন্দর। আচ্ছা, বুঝছো না বুঝো নাই? আচ্ছা, এইটা করার পরে এই অঙ্কটা যখন আমরা সমাধান করব তখন আমাদের কি বের হবে? তখন আমাদের বের হবে 7 মাসে কত টাকা জমা করেন। তাহলে এটা চাইলে তোমরা উপরে লিখতে পারো, যে উপরে তোমরা সাইডে লিখবা, কিন্তু সাইডে আমি না লিখে উপরে লিখে দিচ্ছি, তোমরা এটা সাইডে লিখবা। তাহলে আমি উপরে একটু লেখার চেষ্টা করি যে 7 মাসে 7 মাসে জমা 7 মাসে জমা করেন, 7 মাসে জমা করেন। এইটা তোমরা কি লিখবা? সাইডে লিখা সমান দিয়া তারপরে এই রাশিটা লিখবা। বুঝছো না বুঝো নাই? এইভাবে সাজাবা। এখন আমরা যদি এটা সমাধান করি তাহলে কোন কাজটা আগে করতে হবে? এই প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে, আর বাকি যেগুলা যেরকম আছে সেরকমই লিখে দিতে হবে। বুঝছো না বুঝো নাই? আর যখন আমরা যে বন্ধনীর কাজটা করব তখন সেই বন্ধনীটা কি হবে? উড়ে যাবে, মানে সেটা বসবে না। বুঝছো না বুঝো নাই? তাহলে আমরা একটু করার চেষ্টা করি। তাহলে আমরা লিখবো আগে
তৃতীয় বন্ধনী 7 গুণন তারপরে আমরা কি লিখবো দ্বিতীয় বন্ধনী। কেন এগুলার কাজ তো এখনো আছে, কারণ আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে। এরপরে আমরা লিখবো কত, কয় হাজার, 30,000, 30,000 বিয়োগ। এখন এই কাজটা তো এখন আমরা করব নাকি, যেহেতু এখন আমরা এই কাজটা করব, এখন কি এই প্রথম বন্ধনীটা দেওয়া যাবে না? এটার কাজটা করলে তো বন্ধনীটা উড়ে যাবে। তাহলে আমরা এখন এই কাজটা করি। তাহলে 14,500 সাথে 15,000 যদি আমরা যোগ করি, তাহলে এই শূন্য যোগ করলে শূন্য, এই শূন্য, আরে যোগ করে লই, সরাসরি লিখতে পারতাম না, যোগ করে লই। তোমরা এত চালু হইলে কি হইব, আমার শিখতে হইব না? তাহলে খেয়াল করো, তাহলে 0 0 0 0, তারপরে 5, তারপরে 4 আর 5 9, তারপরে 1 আর 1 কত হয়, বিয়োগ চিহ্নটা দিই, তাহলে কত, 29,500। এখন আমরা কি দিব, সেকেন্ড বন্ধনী, তারপরে বাকি থাকবে কি, থার্ড বন্ধনী, তৃতীয় বন্ধনী। বুঝছো না, বুঝো নাই? এখন আমরা কোন বন্ধনীর কাজ আগে করব? এখন আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করবো। কারণ দ্বিতীয় বন্ধনীর যখন আমরা কাজ করব, তখন দ্বিতীয় বন্ধনীটা কি হবে, উড়ে যাবে। হ্যাঁ, উড়ে যাবে। এবার আসো, এবার যদি আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করি, তাহলে এই বন্ধনীটা কি থাকবে, তাহলে 7 গুণন। এমনকি আমরা এই বন্ধনীর এটা দিব এখানে, কেন দিব না, কারণ এর কাজটা এখন আমরা করতেছি। তাহলে 30,000 থেকে যদি আমরা 29,500 বিয়োগ দেই, তাহলে বিয়োগ কত জানি হয়, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, তারপরে 5, তাহলে এটাকে ধরতে হবে। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 9 এর সাথে 1 যোগ করলে 10, 10 থেকে 10 বাদ দিলে 0, তারপরে আবার 3 এর 3, আবার এই যে হাতে এটাকে 10 ধরলাম, তাহলে আবার কত, ওই 1 এখানে দিতে হবে 3, তাহলে 3 এর থেকে 3 বাদ দিলে 0, তাহলে আর থাকে না। তাহলে এই যে হলো তৃতীয় বন্ধনী। এখন আমি এখানে যে উল্টাপাল্টা তাড়াহুড়া করে বিয়োগটা করলাম, তোমরা এরকম করে না কইরা তোমরা সাইটে এরকম করে রাফ দিয়ে তারপরে সেখানে বিয়োগ করবা, তাহলে ভুল হবে না। আর যদি ডাইরেক্ট হিসাব করতে পারো, কারণ তোমরা যে চালাক, বাবারে বাবা, তোমরা ডাইরেক্ট বিয়োগ করে দিবা। বুঝছো না, বুঝো নাই? তাহলে এখন আমাদের এই কাজটা করলে এটা কি হবে, উঠে যাবে। এখন যদি এটা দিয়ে আমরা এটারে গুণ করি, তাহলে কত হবে, এটাকে যদি এখন আমরা এটা দিয়ে গুণ করি, তাহলে 5 7 35, তারপরে 2টা 0, তাহলে কত টাকা হইলো, 3,500 টাকা। তাহলে 7 মাসে কত টাকা জমা করেন, 3,500 টাকা। বুঝছো না, বুঝো নাই? তাহলে এখন আমরা কি লিখবো, এখন আমরা লিখবো উত্তর, উত্তরটা সুন্দর করে লিখবা, রস্যউ তয়ত র, উত্তর 3,500 টাকা। কে কে বুঝো নাই হাত তুলো, সবাই বুঝছো, বুঝতে পেরেছো? এখন এখানে আরো একটা কথা, তোমরা যদি এই তৃতীয় বন্ধনীটা না দিতা না, তাও অঙ্ক হইতো। তৃতীয় বন্ধনীটা না দিলেও অঙ্ক হইতো, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো? বুঝছো না, বুঝো নাই? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে? আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু কমেন্ট করেন, ভুল হলে তাও কমেন্ট করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, অপরকে শেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।